মধ্যে বের হয়েছেন, এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহ নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খানি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোন রকমে কাপড়ের টুকরা। আল্লাহ নবী বলেন, আমার আব্দুল্লাহ এই অবস্থা কেন? শীতের মধ্যে টরটর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে যেতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন ঘরে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানাই দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহর নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়ায় বললাম, মা গো, মা একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমার ঘরে আয়, হুজুরের শরীফে আয়, এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম। নবীজির দুইখানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাতাইন হয়ে গেল, খালি আব্দুল্লাহ না, এখন টাইটেল লাগছে। আল্লাহ নবী আব্দুল্লাহ বল, তোর কোন আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ দাদা, হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন।
দোয়া, রসুলের দোয়া। হাত উঠাইতে দেরি আর তো কবুল হইতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল, শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়। কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নেমে দুই কাঁধ হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে। দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল।